তারা তাদের সুন্দর জীবন গড়ার জন্যে বিদেশে পাড়ি দেবেন আর এই দেশটাকে নর্দমায় পরিণত করবেন, একটু মৃত্যুপুরীতে পরিণত করবেন এবং করছেন। আজকের এই দুর্ঘটনা তার একটি প্রতিফলন। একজন শিল্পী হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে এটার তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ করি। আমি মনে করি এই দায় সরকারকে নিতে হবে, এই দায় বিমান বাহিনীকে নিতে হবে। বিমান বাহিনীর প্রধানের শাস্তি হওয়া উচিত, সিভিল এভিয়েশনে যারা আছেন তাদের শাস্তি হওয়া উচিত, শহর বা নগর পরিকল্পনাকারী তাদেরও শাস্তি হওয়া উচিত। খুবই দুঃখ ভারাক্রান্ত যে দুর্ঘটনায় আমাদের এতগুলো তাজা প্রাণ মায়ের কোল খালি করে, মায়ের বুক খালি করে চলে গেল। এখনো শত শত শিশু বিভিন্ন হসপিটালে যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছে। আমি মনে করি বিমান বাহিনীর প্রধানের পানিশমেন্ট হওয়া উচিত। সব কিছু কেন ঢাকা শহরে হতে হবে? ওভার পপুলেটেড একটি সিটি, সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত। সাধারণ মানুষের কথা কেউ ভাবেন না। সাধারণ মানুষ তাদের কষ্টার্জিত অর্থ থেকে এই রাষ্ট্রের প্রতি দায় পালন করেন। নৌবাহিনী সদর দপ্তর এটি কেন ঢাকা শহরের মধ্যে হতে হবে? সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সবার সদর দপ্তর ঢাকা সিটির মধ্যে। এয়ারপোর্ট থেকে যখন একটি বিমান উড্ডয়ন করে, চারপাশে ওভার পপুলেটেড এরিয়া, গুলশান, বনানী, মিরপুর, উত্তরা, আরেকটু সামনে গেলে পুরান ঢাকা। কোনো কারণে যদি একটি বিমান কখনো বিধ্বস্ত হয়, কি পরিমাণ মেসাকার ঘটনা ঘটবে আমরা কেউ কল্পনা করি? কি করেন আমাদের নগর পরিকল্পনাকারী, কি করেন আমাদের রাজুক, কি করেন সিভিল এভিয়েশন, কি করেন আমাদের সরকার, কি করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়? সব সময়, সব সরকারের বেলায়, সব সরকারের সময় সবাই যার যার ভুঁড়ি তাজা করা নিয়ে ব্যস্ত থাকি। আমরা সব সময় লুটপাট করে, অর্থ পাচার করে, বিদেশে বাড়ি করে, নিজেদের সন্তানদেরকে বিদেশে পড়াশোনা করিয়ে এই দেশটাকে নর্দমায় পরিণত করে আমরা সবাই বিদেশে পাড়ি দিচ্ছি। এই দেশটিকে নিয়ে কোনো সরকার কখনোই ভাবেননি, ভাবেন না। আমি বিশ্বাস করি তারা কখনো ভাববেনও না। এই দেশটিকে নিয়ে সবাই যার যার মতো করে ব্যবসা বাণিজ্য করে তারা তাদের সুন্দর জীবন গড়ার জন্যে বিদেশে পাড়ি দেবেন আর এই দেশটাকে নর্দমায় পরিণত করবেন, একটু মৃত্যুপুরীতে পরিণত করবেন এবং করছেন। আজকের এই দুর্ঘটনা তার একটি প্রতিফলন। একজন শিল্পী হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে এটার তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ করি। আমি মনে করি এই দায় সরকারকে নিতে হবে, এই দায় বিমান বাহিনীকে নিতে হবে। বিমান বাহিনীর প্রধানের শাস্তি হওয়া উচিত, সিভিল এভিয়েশনে যারা আছেন তাদের শাস্তি হওয়া উচিত, শহর বা নগর পরিকল্পনাকারী তাদেরও শাস্তি হওয়া উচিত। যাই হোক, এই দুর্ঘটনার মধ্য দিয়ে হলেও সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অন্তত যেন টনক নড়ে, তাদের বিবেক যেন জাগ্রত হয়, আপনারা আপনাদের মানবিকতার পরিচয় দিতে যেন শুরু করেন। যাই হোক, সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এই শহরকে মানুষের বসবাসের উপযোগী করে তুলুন, মানুষকে বাঁচতে দিন, মানুষকে মানুষ হিসেবে বাঁচতে দিন। নিহত সকল শিশুর আত্মার মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত সকল পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সরকারের প্রতি এবং কর্তৃপক্ষের প্রতি, বিমান বাহিনীর প্রতি আবেদন জানাবো ক্ষতিগ্রস্ত সকল পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। ভবিষ্যতে আর যেন কোনো প্রশিক্ষণের ব্যবস্থা এই রাজধানীর এই প্রাণকেন্দ্রে যেন না হয়, সেজন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সিভিল এভিয়েশনকে, নগর পরিকল্পনাকারী যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আপনাদের
কর্তব্য দায়িত্ব ঠিকভাবে পালন করার প্রতি যত্নবান হন, মানবিক হন, মানুষের পাশে থাকেন।